আসসালামু আলাইকুম। আমরা এখন সিলেট শাহপারার মাজারে আছি। জীবনের একটি আসার ইচ্ছা জায়গাটা হলো শাহজালাল এবং কি শাহপারার মাজার দেখার। আমাদের বাংলাদেশে যারা ইসলাম প্রচারের জন্য আসছেন এবং কি সবচেয়ে গুণী অলি এবং কি ওনারা খুবই পীর, খুবই গুরুত্বপূর্ণ একজন পীর। ওনারা শাহজালাল শাহপরান, ওনাদের মাজারে আমরা আসছি। ওনাদের রোজা মোবারক আমরা কবর জিয়ারত করব এবং কি আমরা আশেপাশে যে ভিউগুলো আছে আপনাদেরকে দেখাবো। আর যারা এই জায়গাটায় আসবেন, আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন, এখানে মোমবাতি আছে, কোরআন শরীফ আছে। সবাই মাজারে উদ্দেশ্যে নিয়ে যায়, ওখানে রাখে। যারা পড়তে পারবে এবং কি মাজারে মোমবাতি নিয়ে কেউ আপনার আগুন দেয়, মোমবাতি দেয় আর কি। তো যার যে এটা ইচ্ছা দিতে পারবেন। আমরা মাজারে টাকা এবং কি কোরআন শরীফ এবং কি মোমবাতি কিছুই দিইনি। আমরা যে টাকাটা এখানে দিব, এই টাকাটা আমরা এক গরিব যে কোনো একজনকে দিয়ে দিব। আর আমাদের সাথে আমার ইউসুফ মামা এবং কি বাবলু ভাই, শিবলু আমাদের সাথে গেছে। আমরা খুবই এনজয় করছি এবং কি আমরা মাজারের ভিতরে গিয়ে নামাজ পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়ছি। খুবই ভালো লাগছে। এখন আমাদের গন্তব্য শাহজালাল মাজারের উদ্দেশ্যে। আমরা এখন শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা এখন বর্তমানে সিএনসিতে আছি। তো আমরা শাহপারার মাজার থেকে আমরা ডাইরেক্ট এখন সিএনসি নিয়ে শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন বর্তমান সিলেট শহরের মেন সিটিতে আছি। তো আপনারা অবশ্যই যারা সিলেট শহরটাকে ঘুরে দেখতে চান, একটা সিএনজি ভাড়া করবেন। তো আশা করি আপনারা ভাড়া করার সময় অবশ্যই ওনাদের সাথে ভালোভাবে কথা বলে আপনারা অবশ্যই সিএনজি নেবেন। আন্দাজে কোনো কিছু না জানিয়ে ভাড়া করবেন না। আর এখানে ভালো ভালো অনেক শোরুম আছে, এখানে খুবই সুন্দর শোরুম আছে এবং কি যারা প্রসেসিং করতে চান অবশ্যই করতে পারবেন। আর এখানে আমাদের শিবলু এবং কি বাবলু ভাই সবাই হাই করতেছে। আর সিলেট শহরে যারা বাইরে আছেন অনেক আন্তরিকতা দেখাইছে আমাদের সাথে। ওনারা খুবই অমায়িক, আমার কাছে খুবই ভালো লাগছে। ওনাদের আচার ব্যবহার খুবই ভালো লাগছে এবং কি ওনাদের সিলেটের যারা ভালো মানুষ অনেক আছে। আর এবং কি ওনাদের সিলেটের যে শহরটাও, এটা খুবই ক্লিন একটা শহর এবং কি ওনারা খুবই ক্লিন রাখে। এবং কি আমি কোথাও ফুটপাতে কোনো দোকানদার দেখিনি। আসলে কি সিলেটবাসীরা আসলে মানুষ সবাই বলে আপনার লন্ডনই, আসলে তারা আসলে লন্ডনই। তাদের চলাফেরা, তাদের কালচার খুবই আমার কাছে ভালো লাগছে। তো যারা অবশ্যই শাহজালাল মাজারের উদ্দেশ্যে আসবেন, আপনারা এভাবে একটা সিএনজি ভাড়া করে নিয়ে আসবেন। আর আমাদের উদ্দেশ্য আমরা শাহপরান এবং কি শাহজালাল মাজার নফল নামাজ পড়ায় আমরা সিলেট যে সিটিটা আছে সবগুলো ঘুরে ঘুরে দেখব, বিভিন্ন পর্যটক এলাকাগুলো আমরা দেখব। তো এখানে রাস্তার পাশে অনেক গাছ আছে, খুবই সুন্দর সুন্দর ফুল বাগান করে রাখছে ওনারা, খুবই সুন্দর লাগছে আমার কাছে। এবং এখানে বাটা শোরুম একটা আছে, খুবই সুন্দর। এবং এখানে প্রসেসিং করার জন্য অনেক ভালো ভালো ব্র্যান্ডের এখানে অনেক শোরুম আছে। এবং শহরটা একবারে ক্লিন। আর শহরের যারা শহরের মানুষ আছেন, যারা সিলেটবাসী আছেন, তাদের মনটাও একবারে ক্লিন। আমার কাছে খুবই ভালো লাগছে ওনাদের আন্তরিকতা দেখা।
এবং কি আমরা এখন বর্তমানে চলে আসছি শাহজালাল মাজারে। এখন আমরা সিএনজি এলাকে টাকা দিতেছি এবং কি এখানে যারা আসবেন ট্যুরিস্ট, এখানে আপনার শাহজালাল যে মাজারটার গেটের সামনে কতগুলা হোটেল আছে, থাকার হোটেল। তো আমরা এখানে দেখতেছি একটা হোটেল, দেখি যদি আমাদের সাধ্যে হয় আমরা নিয়ে নিতে চেষ্টা করব। এবং কি যারা সবজি বিক্রেতা, ওনারা দেখেন কিভাবে সবজি বিক্রি করতেছে। আর এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর দোকানগুলো আছে এখানে তপসি। এবং কি যারা পর্যটক আছে আসে এখানে ভাড়া, বিভিন্ন পর্যটক আসে ভাড়া নিতে চান বাসা বাড়ি, এই যে এগুলো সবগুলোতে আপনার আবাসিক হোটেল, এগুলো সবগুলো আবাসিক হোটেল। আর এখান থেকে আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আসেন, তারা এখান থেকে বাসের টিকিট নিতে পারবেন। এই যে আমরা আমাদের বাসের টিকিট যাওয়ার জন্য আমরা দেখতেছিলাম কত টাকা পড়বে এখান থেকে। এখানে বাসা ভাড়াটা একটু এক্সপেন্সিভ, খুবই বেশি। যে এখানে মাজারের সামনে যা শাহজালাল যে মাজারটা আছে, এখানে যে আবাসিক হোটেলগুলো, এগুলো খুবই অতিরিক্ত দাম বলছে আমাদেরকে, আমরা এখান থেকে নিই। আমরা এই জায়গায় আবাসিক হোটেলগুলো থেকে আমরা বাসা ভাড়া নিই। তবে এখানে ভালো ভালো হোটেল আছে, 1000, 1500, 2000 টাকার ভিতরে পাওয়া যাবে। তো আপনারা আসলে অবশ্যই পাবেন এখানে। আর সবাই যারা শাহজালাল শাহপরানের মাজারের উদ্দেশ্যে আসবেন, তাহলে আপনার এটা যে কোনো সময় আসতে পারেন। আর যদি সিলেট শহরটাকে দেখতে চান, ঘুরতে চান, তাহলে আমি বলবো যে আপনারা জুন জুলাইতে আসবেন। এখানে পর্যটক এলাকা অনেক জায়গায় আছে, আপনারা ঘুরতে পারবেন এবং কি দেখার মতো অনেক জায়গা আছে সিলেটে। তো আমরা এখন মর্নিং টাইম আমাদের, আমরা আসছি এখন 10টা বাজতেছে। আমরা এখন শাহজালাল যে মাজারটা আছে, আল্লাহর একজন খাঁটি বান্দা, উনি আমাদের দেশে ইসলাম প্রচার করছে এবং কি ইসলামের জন্য অনেক কিছু করছে। উনি একজন খাঁটি আল্লাহর ওলি। আমরা ওনার রোজা মোবারক কবর জিয়ারত করার জন্য আসছি। তো এটা আমাদের জীবনে একটা আশা ছিল এবং কি আমাদের খুবই ইচ্ছা ছিল আমরা ওনার কবর জিয়ারতটা করব এবং কি ওনার কবরটা একবার দেখব। তো ইনশাল্লাহ আমাদের সে আশাটা আল্লাহ পূরণ করে দিছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাইতেছি। যে আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন, এগুলা খাওয়ার হোটেল আছে এবং কি যারা ব্যাগ নিতে চান ব্যাগের দোকান আছে এবং কি যা এই আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো সবগুলো আবাসিক হোটেল। আপনারা এগুলোতে আসলে থাকতে পারবেন। এখান থেকে বিভিন্ন জায়গা যাওয়া যায়, সিলেটের অনেক জায়গা যাওয়া যায়। তো আমরা এখন সামনে যাইতেছি, শাহজালাল যে মাজারটার গেটের সামনে আমরা যাইতেছি। তো এখানে যারা দোকানদার আছে আমাদেরকে বলাইতেছে যে আসেন, মানে বিভিন্ন যে কোরআন শরীফ এবং কি তফসি যারা বিক্রি করে, ওনারা আমাদেরকে বলাইতেছে নেওয়ার জন্য, মাজারে দান করার জন্য। তো আমরা এখান থেকে নিই। আমরা ওনার কবরটাকে জিয়ারত করব এবং কি আমরা দেখার ইচ্ছা আছে, আমরা দেখে চলে আসব। আর 2 রাকাত নফল নামাজ পড়বো আমরা, এটাই। আর কাউকে কিছু যদি দান করতে হয়, আপনার এলাকাতে যে গরিব ভাই আছে, বোন আছে, তাদেরকে আপনারা হেল্প করবেন। আর সবার আগে আরেকটা কথা বলতে চাই, এখানে অনেক ধরনের ফকির আছে। আপনাকে মানে আমি সিলেটের একটাই বদনাম করব, এখানে যারা ফকির যারা আছে, তারা খুবই নোংরাভাবে আমাদেরকে করছে, ডিস্টার্ব করছে। আপনার বডি টাচ করে এবং কি আপনার মানে অতিরিক্ত যেটা বলে আর কি, অতিরিক্ত ফকিরা আমাদেরকে ডিস্টার্ব করছে। আমি এরকম আর দেখিনি। যারা এখানে যে পয়সা নেয়, যারা ফকির মিসকিন আছেন, তারা খুবই বিরক্ত করে। যার ইচ্ছা সে আপনাকে টাকাটা দিবে, তারা শুধু শুধু গায়ের উপর আসে যায়, টাকা দিতে হবে, নাস্তা করাতে হবে, এরকম জবরদস্তি করে। খুবই বিরক্ত করে একটা সময় কাটাইছি এখানে। সবাই সাবধান থাকবেন। আমাকে আর এক ফকিরে বলছে, দেখেন এগুলা গায়ে হাত দেওয়া, যারা হাত দেয় তারা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, খুবই সাবধান। আলহামদুলিল্লাহ আমাদের সেই আশাটা পূরণ হইল, শাহজালাল যে মাজারটা ওটা দেখার। ইনশাল্লাহ আমরা এখন প্রথম
গেটে আছি। আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে সবগুলা হোটেল, সবগুলা আবাসিক হোটেল। এখানে আপনারা আসে থাকতে পারবেন এবং কি হোটেল ভাড়া নিতে পারবেন। এই যে আরেকটা হোটেল একদম এর সাথে আছে, মাজার এই প্রথম গেটের সামনে আছে। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। আমাদের ইউসুফ এবং কি বাবলু ভাই এবং শিবলু, ওনারা খুবই এক্সাইটেড। ওনারা ফটো উঠাইতেছে, সেলফি নিতেছে, খুবই এক্সাইটেড, খুবই খুশি। আসলে এমন একটা জায়গা, আসলে এটা আল্লাহ আমাদের আশা পূরণ করছে এবং কি আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করছে। আল্লাহর কাছে লাখে কোটি শুকরিয়া আদায় করতেছি। খুবই সুন্দর একটা জায়গা। তবে আমি আগে অনেক শুনছিলাম তালা বাবা, ল্যাংটা বাবা, অনেক কিছু এখানে বসে থাকে, আড্ডা দেয়, এটা ওইটা। আলহামদুলিল্লাহ এবারে যাইয়া দেখলাম এগুলা আসলে শোনা কথাগুলো আসলে না শুনে বাস্তবে যাইয়া দেখাটাই উচিত। আলহামদুলিল্লাহ আমরা যাইয়া দেখিনি এরকম ধরনের কোনো কিছু। সবাই মোটামুটি যা যা দান করা দরকার সারা দান করতেছে, টাকা পয়সা দিতেছে যার মোটামুটি। এখানে আপনার আলতু ফালতু লোক আমি দেখিনি এবং কি এখানে আপনার পুলিশ আছে এখানে দেখার জন্য। ওনারা এখানে দেখাশোনা করতেছে এবং কি নিরাপত্তা হিসাবে মহিলা পুলিশ এবং কি পুরুষ পুলিশ এখানে অবস্থান করতেছে। আর সবাই আমরা এখন ভিতরের দিকে যাইতেছি। এখানে এখন বর্তমানে একদম নিরাপত্তা এবং কি চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে। তো আশা করি দেখেন এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে যেগুলো আগে শুনতাম আসলে এগুলো কিছুই নেই। তো আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন খাঁটি উম্মত এবং কি আল্লাহর একজন খাঁটি ওলি, ওনার কবরটা জিয়ারত করার জন্য আমরা আসছি। আমাদেরকে আল্লাহ করছে, রহমত করছে, বিধে আমরা আসছি। এখানে ভিতরে কবুতরে যারা ইচ্ছা হয় কবুতরে খানা দিতে পারে। এখানে কবুতরে খানা বিক্রি করা হয়। এখানে কবুতরে খানা বিক্রি করা হয়। আপনারা যার যার ইচ্ছা মতন খাওয়া দিতে পারবেন, অসুবিধা নেই। আপনার মনের ইচ্ছা থেকে খাওয়াতে পারেন। এখানে অনেক যারা কবর জিয়ারত করার জন্য আসছেন, পুরুষ মহিলা সবাই এখানে কবুতরকে খাওয়া দিতেছে এবং কি সবাই ঘুরে ঘুরে দেখতেছে। খুবই সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর একটা এরিয়া দেখার মতন। এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। এখানে একটা যারা উজু করতে চান, এখানে উজু করার জন্য একটা পুকুর আছে। এখানে উজু করার জন্য একটা পুকুর আছে। এখানে আপনারা যারা উজু করতে চান উজু করতে পারবেন। আর এখানে আশেপাশে যারা থাকেন, আমি মনে করি যে আল্লাহর একজন খাঁটি পল্লীর আশেপাশে থাকে, ওনারা সবসময় ওনার কবরটা জিয়ারত করতে পারে। ওনাদের সৌভাগ্যটাই অন্যরকম। আর সিলেট শহরটা দিন একটা অলি আল্লাহর অলিদের মাতৃভূমি। সিলেটটা আসলে খুবই আমাদের ভাগ্য। পুকুরটা খুবই সুন্দর। এখানে এখনো অনেক লোক আছে যারা মনে করেন দেন এখানে করতেছে, ঘুরতে কাটতেছে পাগলা বেশে। তো এই যে এক মুরব্বী, উনি এখান থেকে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছে। আর এখানে পাশে আপনার ওযুখানা আছে, এখান থেকে ওযু করে আপনারা যেতে পারবেন। এখানে ওযুখানা আছে, যারা ওযু করতে চান ওযু করতে পারবেন। এখানে সবাই, এখানে মহিলাদের একটা স্থান আছে, যারা নামাজ পড়তে হয় ওই পাশে নামাজ পড়তে পারবেন, হাতের ডাইন পাশে বাম পাশে। এবং কি ডাইন পাশে পুরুষের জন্য মসজিদও আছে। আমাদের শাহজালাল ওনার আমাদের অলির এখানে মাজার আছে উপরে,
আপনারা কবর জিয়ারত করতে পারবেন। এই যে এই জায়গাটি আপনারা সিধা উপরে গেলেই ওনার কবর জিয়ারত করতে পারবেন। এখানে সবাই আসে বসে রেস্ট নিতেছে এই জায়গাটায়। পুরুষ মহিলা অনেক মানুষ এখানে অবস্থান করতেছে। তো মহিলারা উপরে কবর জিয়ারত করার অনুমতি নেই, ওনারা বাইরে থেকে দূরে থেকে কবর জিয়ারত করতে পারেন, এবং কি যারা পুরুষ তারা ভিতরে যাওয়ার অনুমতি আছে। আর যারাই উপরে যাবেন নিচে আপনারা জুতা রেখে যাবেন, এখানে উপরে যাওয়ার সময় জুতা নিয়ে যাওয়া যায় না। খুবই সুন্দর একটা এরিয়া। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাদেরকে শাহজালাল এবং কি শাহপরান মাজার ওনাদের কবরগুলো জিয়ারত করতে পারছি। আল্লাহ আমাদেরকে রহমত করেছে এবং কি আমাদের নসিবে রেখেছে, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর একজন খাঁটি বান্দা এবং কি আল্লাহর একজন খাস লোক, ওনারা দুজনেই বাংলাদেশে ওনারা ইসলাম প্রচার করছে। ওনাদের মতন অলিরা আসছে এবং কি ওনাদের মতন বড় বড় পীর এবং কি যারা আউলিয়া আছেন তারা আসছেন এখানে, আমাদের ইসলাম প্রচার করছেন। ওনাদের কবরগুলা জিয়ারত করতে পারছি এবং কি আল্লাহ আমাদেরকে নসিবে রাখছে বিদায় আমরা যাওয়ার সম্মতি হয়েছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সিলেটে যতগুলা আমরা পর্যটক এলাকা আছে ওগুলো আমরা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সামনে যেতেছি, আমরা সামনে যাওয়ার উদ্দেশ্যে আছি। আমরা এখন ওনার কবর জিয়ারতটা করব, শাহজালালের কবরটা আমরা কবর জিয়ারত করব এবং কি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো আপনারা আমাদের সাথে আসবেন, অবশ্যই দেখবেন। এখানে অনেক সুন্দর একটা শান্তির জায়গা। তো সবাই অবশ্যই আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথে থাকবেন। সিলেটের যতগুলো জায়গা আছে সবগুলা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে। এবং কি এখানে আসবেন, এই পাশে এটা হলো মসজিদ, এই মসজিদটাতে নামাজ পড়বেন এবং কি টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকলে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো আমার হিসাবে আপনারা যারা টাকা পয়সা দিতে হয় দিলে আপনার দিবেন, এটা আপনার ব্যক্তিগত রুচি থেকে আপনি দিতে পারেন। তো আমরা এখন উপরের দিকে যাইতেছি, আমরা শাহজালালের আমরা কবরটা জিয়ারত করার জন্য। ভিতরে ভিডিও করার অনুমতি নেই।